প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার র্যান্ডম টকের নতুন এপিসোডে। এবং যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত ছিলেন না বা রয়েছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি। তবে যারা নতুন সদস্য তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সঙ্গে থাকার জন্য, কারণ র্যান্ডম টকে মূলত আপনাদের সাথে আপনাদের কৌতূহলের জায়গাটিতে আমি কথা বলার চেষ্টা করি। আজ কথা বলবো আমি ঈদের ছবি নিয়ে। ঈদের ছবি নিয়ে নানান রকম বাহাস চলছে। কেউ বলছেন যে 3টি ছবি, কেউ বলছেন 6টি ছবি মুক্তির প্রত্যাশা রয়েছে। কিন্তু এখন অবধি যেই তথ্যগুলো রয়েছে সেটা হচ্ছে এখন অবধি 3টি ছবি এখনও অনিশ্চিত রয়েছে। সেই ছবিটি আপনারা সবাই জানেন, দুটি ছবি নিয়ে প্রচণ্ড তালগোল পাকে যাচ্ছে, ভাইজান এলোরে এবং সুপারহিরোর অলরেডি প্রডিউসার যেহেতু নিজেই প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন যে তার কিছুটা অন্যায় ছিল। সো এটা নিয়ে আসলে আর কোনো নতুন তর্কে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। কিন্তু ছবিটির রিলিজের ব্যাপারে তারপরও একটা তদবির চলছে। সুপারহিরো, যেটি আশিকুর রহমান পরিচালিত এবং তাপসী ফারুক পরিচালিত, যেটিতে সাকিব বুবলি অভিনয় করেছেন এবং এটি একেবারে দেশীয় ছবি। প্রসঙ্গত উল্লেখ্য যে দুই ধরনের ছবি, আমদানিকৃত ছবি এবং যৌথ প্রযোজনার যে ছবির বাইন্ডিংস দেওয়া হচ্ছে, অর্থাৎ ঈদে মুক্তি পাবে না, সেটির পক্ষে অনেকে চলচ্চিত্র শিল্পী সমিতির মিশা সওদাগর, জায়েদ খান কিংবা ফারুক সাহেবরা বলছেন যে অনেক দেশেই ফেস্টিভ্যালে নিজেদের ছবি রিলিজ দেওয়া হয়। তাতে সম্প্রতি উদাহরণ হয়ে এসছে যে পাকিস্তানে আমাদের ফিল্ম অর্থাৎ হিন্দি ফিল্ম, ভারতীয় ছবি পাকিস্তানে ঈদে রিলিজ দেওয়া নিষেধাজ্ঞা দিয়েছে এবং সেটি রেফারেন্স হিসেবে টানছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, যে পাকিস্তানে হলে কেন বাংলাদেশে নয়। অবশ্যই এটি অত্যন্ত দারুণ একটি ব্যাপার এবং হতেই পারে, কিন্তু যে দুই দেশের বাণিজ্যের কথা বলা হয়েছে নিয়ম নীতি মেনে, অনেকেই এটা আশাবাদ ব্যক্ত করছেন যদি নিয়ম নীতি মেনে দুই দেশে ছবি রিলিজ দেওয়া হয়, তাতে দুই দেশের যদি লাভবান হয় তাতে ক্ষতি কী। প্রশ্ন উঠেছে যে যেহেতু সবগুলো ছবির নায়ক শাকিব খান এবং সেক্ষেত্রে আসলে শাকিব খান এবং অ্যান্টি শাকিব খান, এই দুটি দ্বন্দ্বে আসলে দুটো চক্র এবং দুটো গ্রুপ তৈরি হয়েছে এবং সেক্ষেত্রেই মূলত ভাইজান এলোরে বা সুপারহিরোতে বাধা প্রদান এবং সেখানেই বাদ সাধছে এখন অবধি অনিশ্চিত ভাইজান এলোরে এবং সুপারহিরো। আপনারা দেখুন যে যদি নিশ্চিত হয়ে থাকে, আজ আমি কথা বলছি র্যান্ডম টকে আপনাদের সাথে প্রায় মাঝামাঝি রমজানের, অর্থাৎ ছবি যদি নিশ্চিত হয়ে থাকে সেটির সেন্সর সার্টিফিকেট, সেটির পোস্টার সেন্সর হতে হবে এবং সেটির পোস্টার ছাপতে হবে, প্রমোশন রয়েছে, বিভিন্ন টিভি স্টেশনের ইন্টারভিউ রয়েছে। সম্প্রতি বুবলির সাথে একটি ইন্টারভিউতে কথা হয় এবং সে নিজেও বলেছেন যে একেবারেই বলা যাচ্ছে না, কারণ আমি নিজেও জানি না কয়টি ছবি রিলিজ হচ্ছে বা কী ছবি রিলিজ হচ্ছে। এজন্য বিভিন্ন টিভি শোতেও তিনি যেতে পারছেন না, কারণ যে কি বলবেন যে ঈদে আমার অমুক ছবি আসছে সেটি তো বলতে পারছেন না। অপরদিকে সিয়াম অভিনীত সিয়াম পূজার প্রথম ছবি পোড়ামন 2 রিলিজ হচ্ছে। পূজার এটি দ্বিতীয় ছবি এবং সিয়ামের ফার্স্ট মুভি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। তবে সেটির একটি গান নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে সালমান শাহকে ট্রিবিউট করে একটি গান। বিতর্কের মোটিভ দুই ধরনের। প্রথমত হচ্ছে সালমান শাহকে ট্রিবিউট করে যে গানটি তৈরি করা হয়েছে তাতে লিরিক্যালি বলা হয়েছে যে তুমি ছাড়া সবাই জিরো, তুমি নাম্বার 1 হিরো। অবশ্যই সালমান শাহকে সবাই মনে প্রাণে ভালোবাসেন, অন্তরের অন্তঃস্থল থেকে নিজের মতো করে রাখেন এবং একটু বড় ফ্যান ফলোয়ার ক্রেজ রয়েছে। কিন্তু শাকিব খানের এই বর্তমান অবস্থায় শাকিব খানের ফ্যান ফলোয়ারদের একটু আঘাত লেগেছে। তুমি ছাড়া সবাই জিরো, এটি তো তারা মানতে পারছে না এবং এটি নিয়ে আসলে ফেসবুকে, ইউটিউবে অনেকে কথা তুলছেন। এজন্য মূলত বিতর্কের বাহাস তৈরি হয়েছে। অন্যদিকে মান্না রয়েছে সুপারস্টার, এর পরবর্তীতে রিয়াজ ভাই অনেক ভালো কাজ করেছেন বেশ কিছু, কিন্তু তাদের ক্ষেত্রেও যে সবাইকে জিরো বলা হলো, এটিতে আসলে মূল বাদ সেধেছে। পাশাপাশি সুপারহিরো সবাই জিরো, তুমি নাম্বার হিরো, সেক্ষেত্রে এই গানটি যিনি গেয়েছেন তিনিও আকাশ, অর্থাৎ তিনি কলকাতার বাংলাদেশি নন। সেক্ষেত্রেও বাংলাদেশের যারা শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে মন খারাপের বিষয় এবং অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবে আমি নিজেও এর প্রতিবাদ জানাতেই পারি। যাই হোক, সিয়ামের জন্য এটি কঠিন অগ্নি পরীক্ষা। প্রথমত ঈদ এবং তারপরে শাকিব খানের সাথে ফাইট করতে হবে ঈদে, যেখানে চালবাজ ঈদ ছাড়া মুক্তি পেয়েই অত্যন্ত সুপার ডুপার হিট ব্যবসা করেছে। এই যাবৎ
তার গ্রস প্রফিট না, মোট আয়ের পরিমাণ প্রায় 3 কোটি, অর্থাৎ প্রায় অর্ধেক পরিমাণ আয়ের ক্ষেত্রেও যদি আমরা ভাবি সেক্ষেত্রে প্রায় 1.5 কোটি টাকা ঘরে তুলেছেন প্রযোজক। সেক্ষেত্রে বর্তমান হল মালিক সমিতি সর্বশেষ গত সপ্তাহে ডিস্ট্রিবিউশন সমিতি সহ সবাই সম্মিলিতভাবে যে মিটিংটা করেছেন তাতে বলেছেন যে কোনোভাবেই শাকিব খানের ছবিকে আপনারা বাধা দিয়েন না যদি হলগুলোকে টিকে রাখতে চান। কিন্তু কে শোনে আসলে কার কথা? নিয়ম নীতির ভেতরে রেখে শাকিব খানের ছবিকে যদি রাখা যেত এবং ইন্ডাস্ট্রিতে যদি এই সময়ে যদি হলগুলোকে আরও মোটিভেট করার ব্যবস্থা করা হতো, তাহলে আমি বলবো যে শুধু আমি নই, শাকিব খানের যারা ভালো চান না বা শাকিব খানের যারা খুব বেশি পছন্দ করেন না তারাও কিন্তু চাইবেন যে ব্যবসাটা অন্তত হোক। কারণ অনেক তো পরীক্ষা হলো, আরফিন শুভ, বাপ্পি, মাঝে মিলন ভাই, আনিসুর রহমান মিলন অনেক কিছু কাজ করলেন, কিন্তু কোনোটাতে আসলে কোনোভাবে ব্যাটা বলে মিল ছিল না। যাই হোক, বেশ কিছু পত্রিকায় যে 6টি ছবির কথা বলা হচ্ছে যে এখন অবধি 3টি পাইপলাইন রয়েছে এবং আরও 3টি অর্থাৎ 6টি ছবি ঈদে মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। সেই ছবিগুলো হচ্ছে পোড়ামান 2 জাজ মাল্টিমিডিয়ার, চিটাগাঙ্গায় পোয়া, নোয়াখাইল্লা মায়া এবং আমার প্রেম আমার প্রিয়া, এবং বাকি এই তিনটি ছবি মোটামুটি কনফার্ম যে ঈদে রিলিজ হচ্ছে। এবং বাকি 3টি ছবি সুপারহিরো, ভাইজান এলোরে এবং সুলতান, যে 3টি যৌথ প্রযোজনা এবং আমদানিকৃত জালে আটকে রয়েছে। সুলতান ছবিটি মূলত বিদ্যাসিনা মিম এবং ওপার বাংলার জিত। তবে উভয় দেশই অর্থাৎ কলকাতার ইন্ডাস্ট্রিও দেখবে যে সুলতান রিলিজ না দিলে আমরা কেন শাকিব খানের এই ছবিটি ভাইজান এলোরে ক্যাম্পেইন করব, যদিও ভাইজান এলোরে এরই ভেতরে কলকাতার বিভিন্ন মিডিয়ায় তোলপাড় করেছে। তবে এর ভেতরে খুব মন খারাপ এবং খুব কপাল পোড়া যে ছবিটি সেটি হচ্ছে পাঙ্কু জামাই। পাঙ্কু জামাই নিয়ে অনেকেই বলছিল গত বৈশাখ থেকে ছবিটি রিলিজ হবার প্রত্যাশা এবং প্রোপাগান্ডা প্রচার সব কিছু চলছে। বৈশাখে এলো না, বৈশাখের পরে রিলিজ হবার কথা ছিল, সেটিও অনিশ্চিত। এখন যেটি বিষয় চলে এসছে যে ঈদে রিলিজ হবার একটি নরম একটা সুর চলছিল, খুব বেশি জোরালোভাবে না শোনা গেলেও যে এই ঈদে হয়তো শাকিব অপু বিশ্বাসের জুটির সর্বশেষ ছবিটি রিলিজ হতে পারে, কিন্তু সেটিও আসলে সেই আশায় গুড়ে বালি। কারণ পাঙ্কু জামাই এর নির্মাতা আব্দুল মান্নান নিজে বলেছেন যে আমরা সন্দিহান, কারণ জাজ মাল্টিমিডিয়ার ডিস্ট্রিবিউশনে যদি তারা শাকিব খানের সাথে যে সম্পর্ক এখন অত্যন্ত ভালো এবং তারা চাইবেন না শাকিব খানের সাথে কোনো ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ব্যাহত হোক, এবং সেই কারণটাও পাঙ্কু জামাইয়ের জন্য খুবই দুঃখজনক এবং খুবই নেগেটিভ পয়েন্ট। পাশাপাশি শাকিব অপু বিশ্বাসের এই ছবিটি যদি রিলিজ হয় তাহলে তারা যে মূল ক্যাম্পেইনটা করছে সিয়াম পূজার পোড়ামন 2 নিয়ে, সেটিও ব্যাহত হবে। সো আমরা ভেবে নিতেই পারি যে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ কো প্রডিউসার বা ছবিটির সহায়ক ভূমিকা হিসাবে জাজ মাল্টিমিডিয়া পাঙ্কু জামাইয়ের সাথে থাকবে না এই ঈদে অন্তত। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে চিটাগাঙ্গা পোয়া এবং নোয়াখালী অর্থাৎ উত্তম আকাশের এই ছবিটির নিয়ে হয়তো ঈদে সরগরম হতে পারে, কারণ এই ছবিটি এখন অবধি নিশ্চিত হয়েছে। তবে শাকিব খান খুব জোরালোভাবেই চাচ্ছেন যে ভাইজান এলোরে অন্তত ছবিটি মুক্তি দেওয়া হোক, সুপারহিরো পরে হলেও চলবে, সেটি একাধিক ইন্টারভিউতে বলেছেন, আমাদের সাথেও কথা বলেছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সুলতান, ভাইজান এলোরে কিংবা সুপারহিরো এই ছবিগুলো যখন নির্মাণের পক্ষে কাজ করা হচ্ছিল কিংবা নির্মাতারা যখন চাইছিলেন বা এই নিয়ে প্রোপাগান্ডা করা হচ্ছিল, তখন মূলত এই নিয়ম নীতিগুলো নোটিশ করা উচিত ছিল। কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট, এক্ষেত্রে শাকিব খানকে বাইরে রেখে দেখুন, যদি একই সাথে ছবিটি কলকাতায় রিলিজ হয় তাহলে কিন্তু শাকিব খানের পার্সোনাল যে ক্ষতি সেটি হচ্ছে না, কারণ কলকাতায় অলরেডি শাকিব খান মহাব্যস্ত এবং সেটি বর্তমানে এবেলা, আনন্দবাজার, আজকাল সহ বেশ কয়েকটি পত্রিকা রবিবাসরীয় তাদের ফিচার পেজে বলেছেন যে শাকিব খান এইভাবে চলতে গেলে শাকিব খান আগামী 2 বছরের ভেতরে হয়তো ঢাকায় ছবি করার কোনো শিডিউল পাবেন না। অর্থাৎ তার সামনে মাস্ক আসছে, তার সামনে
আরও দুটি নতুন ছবি কথাও চলছে, সেটির নতুন নায়িকা ঘোষণা হয়ে গেছে। সাকিব বুবলি অভিনীত একটি ছবিতে অলরেডি কলকাতার পায়েল মুখার্জির সাথে কাজ করছেন, যদিও এটি দেশীয় ছবি। কিন্তু প্রধান এবং প্রথম কথা হচ্ছে, শাকিব খানকে যদি আমরা ঠিক বর্ডার পার করে ওপারে স্টাবলিশড করে দিই, তাহলে কিন্তু শাকিব খানের ব্যক্তিগত ক্ষতি হবার চাইতেও বেশি ক্ষতি হবে আমাদের ইন্ডাস্ট্রির। তাই এ বিষয়ে খুব ভাববার প্রয়োজন রয়েছে। এবং আমি আজকে র্যান্ডম টকে সবার প্রতি একটি রিকোয়েস্ট করব যে আমার পিন কমেন্টে একটি মেইল আইডি এবং আমার ফেসবুক আইডির লিঙ্ক থাকবে। প্লিজ আপনারা একটি ভিডিও বাইট শুটিং করে আমার ফেসবুক আইডি কিংবা মেইলে পাঠান। শাকিব খান বা ঈদের ছবি নিয়ে আপনারা কি বলতে চাইছেন, 1 মিনিট বা 2 মিনিটে আমি আপনাদের সেই ভিডিওগুলো নিয়ে একটি প্রতিবেদন এবং কন্টেন্ট তৈরি করতে চাই। প্লিজ, আমি আবারও বলছি, আমার পিন কমেন্টে, প্রথম কমেন্টে আমার ফেসবুক আইডি লিঙ্ক থাকবে এবং থাকবে আমার মেইল আইডি। সো প্লিজ আপনারা 1 মিনিট বা 2 মিনিটের একটি মোবাইলে ভিডিও করে সেটি পাঠিয়ে দিন। শাকিব খান এবং ঈদের ছবি নিয়ে আপনারা কি বলতে চাইছেন, আমি সেগুলো নিয়ে একটি প্রতিবেদন রেডি করব। সবাই ভালো থাকবেন। নতুন র্যান্ডম টক দেখার আহ্বান, আবদার এবং অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাইকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন আমার এই ভিডিওটি। ভালো থাকুন, ভালোবাসায় রাখুন সবাইকে।